এরপরে শাস্ত্র বললেন সীতা হরণ হচ্ছে তা দেখে সমস্ত দেবতারা দেখছেন এবং তপবনের মুনি ঋষিগণও দেখছেন। কি দেখছেন? মা সীতা যে যাচ্ছেন তার অলংকারগুলি পথে পথে ফেলে দিয়ে যাচ্ছেন। এখানে দেবতা ঋষিগণ দেখেও ওই দেবতা ঋষিগণ কেউ সীতা উদ্ধারে এগিয়ে এলেন না। এখানে দেবতা ঋষিগণ এলেন না। ভাগবত বললেন আমি না, সমাজের সাধুগুরু বৈষ্ণব এগিয়ে না আসার কারণে, সমাজের সাধুগুরু বৈষ্ণব এগিয়ে না আসার কারণে আমাদেরও জাতি, আমাদেরও ধর্ম, এমনকি আজ সীতাও আজ হরণ হয়ে যাচ্ছে। জয় নিতাই গৌর হরি বল। শাস্ত্র গবেষণায় সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে স্বজাতি বিদ্বেষী সনাতনী হিন্দুরাই সবার শ্রেষ্ঠ। অর্থাৎ হিন্দুদের মতো স্বজাতি বিদ্বেষী আর পৃথিবীতে দ্বিতীয় পাবেন না। এমনকি সুধীজন মহাভারতের যুদ্ধ বাহিরের কেউ এসে সৃষ্টি করেননি। ওই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ অন্য জাতি এসেও মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সৃষ্টি করেননি। কুরুক্ষেত্রের যুদ্ধ সৃষ্টি হয়েছিল ভাইয়ে ভাইয়ে, এবং ওই কুরুক্ষেত্রের আবহাওয়া এখনো আমাদের সনাতনীদের মধ্যে বিরাজমান। ভাগবত বললেন হিন্দুরা দুর্বল, কারণ এক হিন্দু আর এক হিন্দুর বিপদে দাঁড়ায় না। সুধীজন কষ্ট পাবেন না। ভাগবত মানুষকে জাগৃত করে, ভাগবত মানুষকে বিবেক প্রদান করে, এক একটি দিব্য কান্তিময় দেহ তৈরি করে দেয়। ভাগবত বললেন আমরা মুখে ঝুরি ঝুরি ত্যাগের কথা বললেও তিল পরিমাণ ত্যাগ আমরা সমাজে কেউ করি না। এরপরে ভাগবত বললেন ওগো বেহুলার সুরে পদাবলী শুনে কি করবেন? 3 দিন হরিনামে নৃত্য করে, হরিনামে প্রেমালিঙ্গন দিয়ে কান্নাকাটি করে কি করবেন? যদি নিজে হরিনামকে গ্রহণ না করেন, যদি গৃহে মহাপ্রভুর সেই হরিনাম আপনারা সাথে পাশে মিলে হাতে তালি দিয়ে যদি না করেন, যদি আপনার আমার গৃহ মন্দিরেই ধর্ম চর্চা শুরু না হয়, তাহলে 3 দিন হরিনাম করে কি করবেন? ভক্তগণ, এরপরে ভাগবত বলেন ওগো তোমার জাতি যদি শেষ হয়ে যায়, ওগো তোমার যদি ধর্ম বিনাশের পথে যায়, তাহলে তোমরা এগুলি করে, এই সব অনুষ্ঠান করে কি করবে? ভক্তগণ, এত দুর্গা পূজা, এত লক্ষ্মী পূজা, এত সরস্বতী পূজা, এত কার্তিক পূজা, এত পুজো করলেন, কিন্তু ঘরের লক্ষ্মী, ঘরের সরস্বতী, ঘরের কার্তিক রূপী আপনার যুবক শক্তি, যদি সেই যুবক শক্তি কোর্টে উঠে বলে তোমার ধর্ম আমি ত্যাগ করলাম, আর যদি কোর্টে উঠে বলে তোমার সন্তান মাগো, আমার সন্তান মাগো, আমি এই পিতা
পিতা মাতা কি চিনি না? এর একটাই কারণ, আমার আপনার গৃহে পারিবারিক ভাবে কোন ধর্মীয় চর্চাই হয় না। ভাগবত বললেন, ভাগবত বলেন আমরা তো খুব হরিনাম করি, আমরা অনেক ধর্মীয় অনুষ্ঠান এবং গ্রামে গ্রামে অনেক মন্দির নির্মাণ করেছি, অনেক সাজিয়েছি, কিন্তু রামের কার্য অথবা ভগবান কার্যের আমি আপনারা কি কাজ করেন দিনান্তে বলুন একবার। শাস্ত্র দৃষ্টান্তে বললেন, বিভীষণকে জাগিয়ে হনুমান বললেন ওই দেখো, হনুমানকে বললেন, বিভীষণকে জাগিয়ে হনুমান বললেন ওগো জগৎবাসী ওই দেখো, মুনি ঋষি দেবতা এলো না, কেউ এলো না মা সীতাকে উদ্ধারের জন্য, কিন্তু হনুমান বললেন ও বিভীষণ দেখো দেখো, একজন গৃহী, একজন সামান্য গৃহী, অর্থাৎ শকুনের উপজাতি পাখি জটায়ু, শকুনের উপজাতি পাখি জটায়ু সীতা উদ্ধারে এসে, সীতা উদ্ধারের জন্য পাখি এসে দৃঢ় কণ্ঠে বললেন আমার জীবন থাকতে হে রাবণ, হে দশানন, পাখি বলছে আমার জীবন থাকতে আমি সীতামাকে তোমাকে হরণ করতে দেব না। জয় নিতাই গৌর হরিবল। এখানে একটি প্রশ্ন, তিলক বিজয়ী এবং দেবতাদেরও যিনি ত্রাস, সেই রাবণের সম্মুখে একটি পাখি গিয়ে কি করবে? আমরা তো এভাবেই ভাবি, হ্যাঁ আমি এত ছোট, আমার এই নাই সেই নেই, আমি গিয়ে কি করব? মহাযান প্রশ্ন করলেন ও জটায়ু তুমি তুমি পারবে তো? তুমি এতটুকু পাখি, তুমি পারবে তো সীতা উদ্ধার করতে দশানন রাবণের কাছ থেকে? জটায়ু জগৎ জীবের জন্য শাস্ত্র সিদ্ধান্তে বললেন, জটায়ু বলছে ভগবান আমাকে কর্তব্য কর্ম করতে এই চরাচরে পাঠিয়েছেন, ভগবান আমাকে কর্তব্য কর্ম করার জন্য এই চরাচরে মনুষ্য জন্ম দিয়েছেন, তাই আমি ধর্ম রক্ষা করতে, জটায়ু পাখি বলছে তাই আমি ধর্মকে রক্ষা করতে, তাই আমি ধর্ম পক্ষ হয়ে অধর্মের বিরুদ্ধে আজ সম্মুখে রাবণের দাঁড়িয়েছি। এরপরে জটায়ু পাখি বললেন ওগো শোনো, এতে যদি আমার জীবন বিসর্জন দিতে হয় আমি রাজি, তাহলেও আমি ধন্য। পাখি বলছে আমি ধন্য, কারণ ধর্ম রক্ষার জন্য আমি জীবন দান করেছি। ভক্তগণ রামায়ণ শাস্ত্র সিদ্ধান্ত দিলেন ওগো যদি তোমার জাতিটাই ধ্বংস হয়ে যায়, ওগো তোমার ধর্ম যদি অস্তিত্ব সংকটে পড়ে, আর যদি আমার বোনেরা আর যদি তোমার মেয়েরা যদি ধর্মচ্যুত হয়, অথচ তোমরা মঠ মন্দির আর অনুষ্ঠান করে নেচে গিয়ে ধর্ম ধর্ম করে কি করবে? তাহলে ওগো তোমার এই জাতি, তোমার এই ধর্ম কি বাঁচাবে? এই কারণেই হনুমান বিভীষণকে বললেন ধিক ধিক তোর ওই ভক্তিকে। হনুমান বললেন যে ভক্তিতে জাতি ধর্ম সন্তানকে বাঁচাতে পারে না, যে ভক্তিতে এই জাতিকে রক্ষা করতে পারে না, সে ভক্তিকে ধিক। সুধীজন জটায়ু আর রাবণের যুদ্ধে জটায়ু তার ঠোঁট দিয়ে রাবণকে এমন আঘাত করলেন, দশানন রাবণ ছিটকে রথ থেকে একেবারে পড়ে মূর্ছিত হয়ে পড়লেন।
কিন্তু সুধীজন, যেহেতু দশানন রাবণ, এরপরও উঠে রাবণ তার তলোয়ার দিয়ে জটায়ুর পাখা দুটি একেবারে কেটে দিলেন। যখন জটায়ু আর উঠতে পারছে না, তখন মহাজন প্রশ্ন করলেন, ও জটায়ু, সীতা উদ্ধারে দেবতা মুনিষী ঋষিগণ এলো না, অথচ তুমি এলে, আর এখন তোমার এই দুর্দশা হলো। এখন তো তুমি তীর্থে যেতেও পারবে না। এখন তো ও জটায়ু, তুমি তো আর এই সাধু সঙ্গেও যেতে পারবে না। সাধু সঙ্গে গিয়ে ভগবানের আশ্রয় নিতে পারবে না। তখন জটায়ু বলছে, রামায়ণ শাস্ত্রের জটায়ু তখন শাস্ত্রে সিদ্ধান্ত বললেন, সুধীজন, ভক্তিকে আর ধর্মকে রক্ষার জন্য, জটায়ু বলছে, ভক্তিকে ধর্মকে রক্ষার জন্য আমার পাখা আমি হারিয়ে মৃত্যু মুখে পড়ে আছি, কিন্তু শুনে রাখো হে জগৎজীব, এখন আর আমার হরিবাসরে, এখন আর আমার সুধীজন, জটায়ু বলছে, ওগো শুনে রাখো, রামায়ণ শাস্ত্র জগৎজীবের জন্য সিদ্ধান্ত দিলেন, ওগো এখন আমার পাখা দেখছো হারিয়ে গেছে, এখন আমার সাধু সঙ্গে যাওয়ার দরকার নাই, এখন আমার আর ভক্ত সঙ্গে যাওয়ার দরকার নাই, এখন আর আমার তীর্থ ধামেও যাওয়ার দরকার নাই, এখন ভগবানের দায়িত্ব আমার কাছে আসার। জয় নিতাই গৌর হরিবল। ভক্তগণ, এরপরে শ্রী ভগবান রামচন্দ্র, হরিকথার দিকে নজর দিন সুধীজন। এরপর রামচন্দ্র জটায়ুর কাছে এসে ভক্ত জটায়ুকে ভগবান রামচন্দ্র বুকে জড়িয়ে ভগবান রামচন্দ্র বললেন, ও জটায়ু, আমি আমার পিতৃহারা, রামচন্দ্র বলছে, ও ভক্ত, ও জটায়ু, আমি পিতৃহারা, দেখো আমি মাতৃহারা, আমি অযোধ্যা হারা, দেখো ও ভক্ত দেখো, স্বয়ং ভগবান রামচন্দ্র তার বুকে জড়িয়ে, তার দিব্য রথে চাপিয়ে জটায়ুকে একেবারে বৈকুণ্ঠ ধামে পৌঁছে দিলেন ভগবান রামচন্দ্র। গ্রামে গ্রামে নামের বহর ছুটে যায়, তরঙ্গ বহমান, কিন্তু ভগবানের কাজ হচ্ছে কই? সুধীজন, আমরা কি পেরেছি একটি হরিনাম সংকীর্তনের আমি বাবা যজ্ঞের আসরে পাঠ করতে গিয়ে পাঠ শেষে এই সকল ভক্তদের, ওখানের যে কমিটির ভক্তদের ডেকে বললাম, আজকে আমি তো প্রসাদ বুঝি, আপনারা কজন আসুন, একত্রে আমি তো প্রসাদ তৈরি করি, একত্রে বসে প্রসাদ নেব। তারা বললেন কি জানেন, এই গ্রামে কোনো প্রসাদ বুঝি নাই, দুই একজন নিরামিষ সেবা আছে, কিন্তু প্রসাদ বুঝি নাই। সুধীজন, বুঝেছেন, 40 বছর ধরে হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, একজনও ভক্ত তৈরি হয় নাই। কি হরিনাম সংকীর্তন হলো?
ভাগবত বলছে এই কোটি কোটি লক্ষ লক্ষ খরচ না করে যদি যদি তুমি একদিনও, ও মাগো তোমরা দায়িত্ব নাও, যদি তোমরা দিনান্তে ও মা গৃহের একজন রমণী মা যদি তোমার গৃহে তুমি নিজে একা যদি কাসর বাজিয়ে উলুধ্বনি করে প্রতিদিন দিনান্তে সন্ধ্যাবেলা হরিনাম করো, তাহলে তোমার সন্তানরা পথহারা সন্তানরা, তোমার যে স্বামী পথহারা, তারা একদিন তোমার পিছনে এসে বসতে বাধ্য হবে শান্তির জন্য। আমরা কি পেরেছি? আমরা কি পেরেছি একজনও ভগবানকে প্রসাদ লাগিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে? আমরা কি পেরেছি প্রত্যেক সন্তান নরনারী কণ্ঠে কণ্ঠী মালা পড়তে তুলসীর? আমরা কি পেরেছি একাদশীর দিন অন্তত পঞ্চশস্য আমরা পরিহার করতে? সুধীজন, চারিদিকে এত অনুষ্ঠান কিন্তু ভগবানের কোনো কাজ হচ্ছে না। মহাভারতের নিগুড় তত্ত্ব হলো ওগো ওগো ভালোভাবে শোনো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধটাও হতো না। এখন যে তোমার আমার এই চরাচরে যে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধটাও থাকবে না। যদি ওই কুরুক্ষেত্রের বিশ্বদেব একটু সত্য কথা বলতেন। ঠিক তদ্রূপ অর্থাৎ সুধীজন, দ্রৌপদীর বস্ত্র হরণে বিশ্বদেবের উচিত ছিল না নীরব না থেকে গর্জে ওঠা? ভাগবত বললেন, যখন সমাজে, ও বাবা, যখন আপনার গৃহে, যখন আপনার সমাজে, যখন বিশ্বদেবের মতো শক্তিমান জ্ঞানীরা আপনার গৃহে সমাজের অন্যায় দেখেও যে নীরব থাকে, তখনই ওই গৃহে, তখনই ওই সমাজে কুরুক্ষেত্রের সৃষ্টি হয়, তখনই ধর্মের গ্লানি হয়। জয় নিতাই গৌর হরিবল। ও মাগো, আমাদের ধর্ম সমাজের দিয়ে তাকিয়ে দেখবেন, যাদের সামর্থ্য এবং অর্থ আছে, সুধীজন ভাগবতের টিকা বলছে, যাদের ধর্ম সমাজের দিকে তাকিয়ে দেখবেন, যাদের সামর্থ্য আছে এবং অর্থ আছে, তারা গা বাঁচানোর জন্য নীরব এবং ব্যস্ততা দেখায়। শাস্ত্র বললেন, সমাজে বিশ্বদেবের মতো জ্ঞানী শক্তিমান যখন নীরব থাকে, সত্যের পক্ষে না থাকে, অসত্যের পক্ষে যখন প্রতিবাদ না করে, তখনই কুরুক্ষেত্রের সৃষ্টি হয়ে সমাজ নষ্ট হয়। তখনই দুর্যোধনেরা দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে থাকে। ভক্তগণ, শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সমাজকে, জাতিকে, প্রজন্মকে যদি ফেরাতে হয়, উৎসমুখী করতে হয়, যদি জাতিকে বাঁচাতে হয়, ধর্মের গ্লানির থেকে যদি ধর্মকে রক্ষা করতে হয়, তাহলে পরিবারের থেকে ধর্ম চর্চা শুরু করুন। নতুবা সনাতনী হিন্দুদের জাদুঘরে স্থান হবে অদূর ভবিষ্যতে। এরপর শাস্ত্র বললেন, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলাও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। সুধীজন, আমরা সুধীজন, ভগবান রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় ভব নদীর পাড়ে এসে মিষ্টি হেসে ভগবান বললেন কি বট মাঝিকে, ও মাঝি, ও মাঝি, আমি তো বনবাসী, ও মাঝি, আমি তো অযোধ্যা হারা,
আমি তো পিতৃহারা, আমি তো ভাতৃহারা। ও কিবট মাঝি, তুমি আমাকে এই নদীটা পার করে দাও, আমি তো বনবাসে যাব। কিন্তু কিবট মাঝি অনেকক্ষণ দেরি করে, যখন দেরি করতেছে পারে ভিড়াচ্ছে না, তখন লক্ষণ ঠাকুর কিবটকে প্রশ্ন করলেন, হে কিবট, তুমি কি প্রভুর ডাক শুনতে পাও নাই? কিবট মাঝি বলছেন, হে লক্ষণ ঠাকুর, আমি শুনেছি, কিন্তু আমি ইচ্ছা করি আমার প্রভুর ডাকে আমি সাড়া দেইনি। লক্ষণ ঠাকুর বলছে, তুমি প্রভুর ডাক শুনেছ, তবু কেন প্রভুর ডাকে সাড়া দিয়ে তুমি দ্রুত এলে না? যেহেতু আমরা সবাই বনবাসী, কেন এলে না? ঠাকুর কিবট বলছে, ও লক্ষণ ঠাকুর, তুমি রাগ করো না, আমি একটি শিক্ষা দেব বলে, প্রভুকে একটি কঠিন শিক্ষা দেব বলে আমি দ্রুত নৌকাটা পারে ভিড়াইনি। লক্ষণ ঠাকুর বললেন, ও কিবট, তুমি দেবে আমার প্রভুকে শিক্ষা, সেটা আবার কেমন শিক্ষা একটু বলো শুনি। কিবট মাঝি বললেন, ও প্রভু, ও প্রভু, আমি চিন্তা করে দেখলাম, একদিন তো এই চরাচরের প্রতিটি জীব, একদিন তো এই চরাচরের প্রতিটি প্রাণী তোমার, প্রতিটি জীব তো তোমার একদিন খেয়াঘাটের যাত্রী হবে। ওই কিবট বলছে, আমি চিন্তা করে দেখলাম, হে প্রভু, এই চরাচরের প্রতিটি মানুষ তো একদিন তোমার খেয়াঘাটে উপস্থিত হবে, খেয়াঘাট পাড়ি দেবার জন্য। ও প্রভু, তখন যদি ওই জীবের ডাকে তুমি সাড়া না দাও, তাহলে জীবের কত কষ্ট হবে সেদিন, এটা বোঝানোর জন্য ও প্রভু আমি তোমার ডাকে দেরি করে এসেছি। কিবট মাঝির কথা শুনে ভগবান শ্রীরামের চোখে দর দর করে জল পড়ে, যখন জল পড়ছে তখন কিবট মাঝি জোগাড় করে, কিবট মাঝি ভগবানকে বলছে, ও প্রভু, ও প্রভু, তুমি আজকে কথা দাও, যেদিন জীব তোমার খেয়া ঘাটে গিয়ে তোমাকে হা কৃষ্ণ বলে, হা দীনবন্ধু বলে চিৎকার করে ভব নদী পার হওয়ার জন্য চিৎকার করবে, ও প্রভু আজ কথা দাও, তুমিও ভব নৌকা ভিড়াতে ভক্তের ডাকে সেদিন দেরি করিও না। জয় নিতাই গৌর হরি বল। প্রভু তো অন্তর্যামী, সেজন্য প্রভু বুঝেছেন এই কিবট মাঝি কত বড় একজন ভগবানের ভক্ত। তাই কিবট মাঝি মনে প্রাণে চাচ্ছেন আর একটু প্রভুকে সম্মুখে রেখে প্রভুকে দর্শন করতে। তখন মাঝি বলছে, ও প্রভু, আমি তোমাকে পার করতে রাজি, কিন্তু আরেকটি আমার শর্ত আছে। তখন ভগবান বললেন, ও কিবট, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি তো সত্যের মূর্তমান প্রতীক, আমার তো বনবাসে যেতে হবে,
তাহলে তুমি কেন দেরি করছো? তাড়াতাড়ি বলো, আবার কি শর্ত আছে? তখন কিবট বলছে, ও প্রভু, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। ও প্রভু, তোমার চরণের সাথেও আমার কোনো শত্রুতা নাই। ও প্রভু শোনো, আমার শত্রুতা হচ্ছে তোমার তোমার চরণের ধুলির সাথে। তার কারণ, ও প্রভু, তুমি যেদিন পাথরের উপরে তোমার চরণ ধুলি পড়েছিল, সেদিন তো একটি পাথরও মানবী হয়ে গিয়েছিল। আর যদি আজ, ও প্রভু, তোমার চরণ ধুলির কৃপায় আমার ভাঙা চূড়া এই নৌকাটা যদি আবার মানবী হয়ে যায়, তাহলে আমি এই ভাঙা চড়া নৌকা দিয়ে এক রমণী দিয়ে সংসার চালাতে পারছি না। তাহলে আমি কিভাবে সংসার চালাবো? সুচিজন বুঝেছেন কিভাবে নিন্দা স্তুতি করছেন ভগবানকে, ভগবানের চরণ ধুলি পাওয়ার জন্য। তখন সুচিজন লক্ষণ বলছে, তাহলে তাড়াতাড়ি প্রভুর চরণ ধুলি তাড়াতাড়ি ধৌত করো, আমি গঙ্গা জল এনে দিচ্ছি। লক্ষণ ঠাকুর বললেন, হে কিবট, আমি প্রভুর জন্য চরণ ধুলি ধৌত করার জন্য আমি গঙ্গা জল এনে দিচ্ছি। তখন কিবট মাঝি বলছেন, সুধীজন, তখন কিবট মাঝি বলছেন, ওই গঙ্গায় তো ব্রহ্মা দূরে গিয়ে ওটা নেও না, আমার নষ্ট করে দিলাম। এখানে একটি প্রশ্ন, কিবট মাঝি তো মূর্খ, একেবারে গণ্ড মূর্খ, তাহলে কিভাবে ভগবানের চরণ ধুলির লোভ হলো ওই মূর্খের? ভাগবত দৃষ্টান্ত দিলেন। ভগবান অনন্ত নাগের শয্যায় ক্ষীরোৎসায় শুয়ে আছেন, আর লক্ষ্মী দেবী ভগবানের পদসেবা করছেন। তখন একটি কচ্ছপ ভগবানের রাঙা চরণ ছোঁয়ার জন্য যখন তার পদযুগলের কাছে যাচ্ছিলেন, তখন লক্ষ্মী মা ওই কচ্ছপকে ছুঁড়ে ফেলে দিলেন অনেক দূরে। তখন গোবিন্দ আশীর্বাদ করে ওই লক্ষণকে বলেছিলেন, ওই কচ্ছপকে বলেছিলেন, ও কচ্ছপ, হে ভক্ত, রাম অবতারে তুমি আমার চরণ স্খলন করার সুযোগ পাবে। সেই কচ্ছপটাই কিবট হয়ে রামলীলাতে কিবট মাঝি হয়ে ভগবানের চরণ ধৌত করবে। আজ শাস্ত্র জগৎ জীবকে শিক্ষা দিলেন, যদি আমার একবার ভগবত ভজনের জন্য একবার হৃদয়ে যদি আপনার ইচ্ছা শক্তি একবার যদি স্বীকার করে নেয়, একবার যদি আপনার কোন জন্মে, এই জন্মে ভগবানের প্রতি যদি হৃদয়ে একবার করুণা কৃপা অনুভব হয়ে যদি একটু তন্ময়তা সৃষ্টি হয়, তাহলে কোনো না কোনো জন্মে ভগবানের ভক্তের, সেই ভক্তের ইচ্ছা ভগবান স্বীকার করে গ্রহণ করে নেয়। জয় নিতাই গৌর হরি বল। তখন সুধীজন লক্ষণ ঠাকুর বললেন, কি দিয়ে ধোয়াবে? তাহলে গঙ্গা জল এনে দেই। সুধীজন তখন কিবট বলছে, ও ঠাকুর, ওই গঙ্গা জল তো এঁটো, কারণ ব্রহ্মাও ভগবানের চরণ ধৌত করেছিলেন গঙ্গা জলে, কাজী সেই চরণ ধৌত চরণামৃত হচ্ছে গঙ্গা জল।
হে দয়াল প্রভু, তুমি, আমি, কিবট বলছে প্রভু, আমি আমার নিজের জলে তোমার চরণ ধৌত করব আজ, আর মানব জন্ম সার্থক করব, এই বলে কিবট। সুধীজন শেষ সময় এরকম এলোমেলো করে দিলেন। সুধীজন, তখন কিবটের চোখের দুই ধারার অশ্রু জলে প্রভুর চরণ অভিষেক করে মাজু বলল, এই আমার নিজের গঙ্গা জল। এখানে ভাগবত বললেন, ভগবানকে আনন্দ দিয়ে প্রেম ভক্তি লাভ করার সবচেয়ে বড় উপাচার হচ্ছে ভক্তের নয়নের জল। ভক্তগণ, এই চোখের জলের চেয়ে বড় উপাচার আর কিছু এই জগতে নাই। ভগবান বললেন, ওগো আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। এরপরে ভক্তগণ, কিবট নৌকাটিকে সরাসরি ওই পারে না ভিড়িয়ে মাঝখানের একটু এগিয়ে গিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাচ্ছেন। তখন গোবিন্দ রামচন্দ্র নিজে জোর হাত করে কিবট মাঝিকে বলছেন, আবার কি শর্ত দেবে? একেবারে শেষ সময় তুমি কেন নৌকাটা ভিড়াচ্ছ না? ভক্তগণ, কি বলল জানেন কিবট? জগৎবাসীর জন্য শিক্ষণীয় রত্নমালা। মাঝি বলল, প্রভু তোমার ভব নৌকাতে তো আমরা সকলেই একদিন উঠব, তখন আমাদের কাণ্ডারি তো একমাত্র তুমি। ও দয়াল, হে পতিত পাবন, হে দীনবন্ধু, শেষের দিনে তোমার নৌকায় যেদিন আমরা উঠব, সেদিন ওপারের পার ঘাটে নিয়ে যেতেও তুমি আমাদের দেরি করিও না। গৌর ভক্তবৃন্দ, নৌকায় পারে ভিড়ল, বিশ্রাম কথা হলো আপনাদের জন্য, এ বৎসরের জন্য বিশ্রাম কথা হলো, কারণ আর আগামীতে আপনাদের আমার সাথে এই মহামিলন, এই মহাযজ্ঞ হবে কিনা কেউ জানে না, গোবিন্দ বিনে। সুধীজন, নৌকা পারে ভিড়ল, বিশ্রাম কথা হলো, পার হয়ে ভগবান মাঝির হস্তে কাঁধে হাত দিয়ে ভগবান বললেন, ও মাঝি, ও কিবট, এখন আমি তোমারে কি করি দেব? ও ভগবান, ও ঠাকুর, কিবট বলছে, এখন ও মাঝি তোমারে আমি কি করি দেব? কিবট বলছে, কি শুনছেন? কিবট বলছে, ভগবান বলছে, ওরে মাঝি, তুই জানো না পার ঘাটে যদি কেউ পার করে দেয় তাহলে তাকে করে দিতে হয়, তাই আমি তোকে করে দেব না। কিবট বলছে, ওগো ও ঠাকুর, ও দয়াল, আমি হচ্ছি সরাসরের মাঝি, এই ভবপারের মাঝি, আর তুমি হচ্ছ আমার ছায়ার দেহের ভৌগ দেহের ভবপারের মাঝি। তাহলে এক মাঝি আর এক মাঝির কাছে কি কোনো করি চায়? এক মাঝি আর এক মাঝির কাছ থেকে কি কোনো করি নেয়? অর্থাৎ ভাগবত বলছে, ওগো স্বজাতীয় পেশায় মানুষেরা স্বজাতির কাছ থেকে কোনো করি নেয় না। প্রভু সরাসরের নদীর মাঝি, আর তুমি হচ্ছ আমাদের সকলের খেয়া ঘাটের মাঝি। আমাদের বিশ্রাম চাওয়া হলো, হে দীনবন্ধু, আমাদের তো সাধন ভজন নাই, আমাদের তো ভক্তি নাই, আমাদের তো শ্রদ্ধা ভক্তি নাই, দিনান্তে একবার মা বাবাকেও তো প্রণাম করে দেখি না, আর সর্বশেষে ভব পার হওয়ার কোনো পরিসম্বল আমাদের নাই। সুধীজন, আমরাও আকুল প্রাণে তোমার কাছে আজ সকলে
আসলে কি, রাধারানীকে আমরা তো জানি না এবং যার জন্য বিপদগামী হচ্ছি। কিন্তু যেহেতু মহাপ্রসাদ আছে, আমরা এখানে বিশ্রাম রাখি। বলবো রাধারানীকে সুধীজন, প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাবরূপা রাধা ঠাকুরানী। আমরা তো জানি হর পার্বতী, আমরা তো জানি রাম সীতা, আমরা জানি লক্ষ্মী নারায়ণ। সুধীজন, অর্থাৎ পার্বতীর পরম স্বামী হচ্ছেন ভগবান শঙ্কর, অন্যদিকে রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামের পত্নী হলেন সীতা। ভাগবত বললেন এই যে হর পার্বতী, এই যে রাম সীতা অথবা লক্ষ্মী নারায়ণের মতো রাধা কৃষ্ণ নয়। অর্থাৎ পতি এবং সহধর্মিণী তত্ত্ব রাধা কৃষ্ণ নয়। রাধা কৃষ্ণকে যদি রক্ত মাংসের তত্ত্ব ভাবেন, তাহলে এ চরাচরে অভিশপ্ত হতে হয়। সুধীজন, রাধা তত্ত্ব বড়ই রহস্যামৃত এবং রাধা নাম নেওয়ার সৌভাগ্য। দেখবেন রাধে বললে সকলেই মুখে রাধা উচ্চারণ হয় না। জয় শ্রী রাধা রাধে। সুধীজন, নিতাই চৈতন্যের অপার করুণায় ব্রজ ভক্তির পথে সর গোস্বামীর আনুগত্যে না এলে রাধা তত্ত্ব অধিগত হওয়াই সম্ভব নয়। তাহলে প্রশ্ন, রাধাকে আমরা তো শুনলাম প্রেমের পরমসার মহাভাব জানি। এরপরে ভাগবত বললেন প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। অর্থাৎ সুধীজন, সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণকান্তা শিরোমণি। বলো না গো রাধে রাধে। সুধীজন, সুধীজন, আমাদের মাঝে মাঝে ভাব আসে, এই দেহে কোনো বললে কষ্ট পাবেন। আমাদের দেহে মাঝে মাঝে ভাব আসে, কিন্তু ভাগবত বলছে মহাভাব রূপা। এই দেহের বাইরে কিচ্ছু নাই, এ দেহের বাইরে কিচ্ছু নাই। যে মহাভাবের তরঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলনায়ক রসিকেন্দ্র মৌলি অখণ্ড পরতত্ত্ব ভগবান ভেসে যান, তিনি হচ্ছেন রাধা শক্তি। অর্থাৎ ভগবান সীনা পান না, তিনি হচ্ছেন রাধা। তাহলে রাধাকে শরীরের গুরু মহারাজ পরিচয় করে দিচ্ছেন। প্রথম হচ্ছে শরীর, তারপরে শরীরের মধ্যে আছে আত্মা, আত্মার পরে হচ্ছে পরমাত্মা, পরমাত্মার পরে হচ্ছে রাধা। এই চারটি শব্দ অনুধাবন করলে আমরা কিঞ্চিত রাধারানীকে অনুধাবন করতে পারবো। তাহলে প্রথম শরীর, তারপরে আত্মা, আত্মার পরে পরমাত্মা, তারপর রাধা। তাহলে কিরকম কথাটা? সোজা কথা, এই দেহ ইন্দ্রিয় সব সব এই সমস্ত কিছুর অধিপতি হচ্ছে আত্মা। আত্মা আছে, যুক্ত আছে বিদায়ী তো আমরা বিযুক্ত না, যুক্ত আত্মা। এই আত্মার পরমাত্মা হচ্ছেন স্বয়ং গোবিন্দ, গোবিন্দের পরমাত্মা হচ্ছেন রাধা। সুধীজন,
এখন তো তাইলে বুঝতে হবে এই শরীরটা তো জড়, এই শরীরটা জড়। এখন তাহলে জড় কেন, জড় কিরকম? জড় বুঝাইতে হলে এই খাতাটি ধরেন দুলছে, খাতাটি তো জড় দুলতে পারে না। হাতের স্পর্শে, হাতের স্পর্শে খাতাটি দুলছে। ঠিক তদ্রুপ হস্ত পদ যা কিছু আমাদের সব কিছু এই ইন্দ্রিয় সচল আছে আত্মার জন্য। শুধুজন এখন প্রশ্ন আসবে, তাহলে যদি জড় হয় তাহলে দেখছি কিভাবে? যদি জড় হয় তাহলে শ্রবণ করছি কিভাবে? ভাগবত বললেন জড়ের সাথে চেতন বা আত্মা আছে বিদায় আমরা আজ শ্রবণ করছি, দেখছি। কিন্তু মাগো যেদিন আত্মা এই দেহ থেকে বিযুক্ত হবে সেই দিন এই জড় দেহে ইন্দ্রিয় থাকবে না, আর আমরা আমাদের দেহের চৈতন্য থাকবে না, আমরা চিরনিদ্রায় শায়িত হয়ে যাব। জয় নিতাই গৌর হরি বল। এই কারণেই ভাগবত বললেন চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যার দেহ অভিমান আছে, যার দেহের রূপ গুণ, কালকে যে মেয়েটি কি সুন্দর বলছে, যার দেহ অভিমান আছে তার দ্বারা ভজন সাধন সম্ভব নয়। অর্থাৎ দেহের সুখ ভোগ এবং দেহ নিয়ে যাদের মাতামাতির ইচ্ছা তাদের দ্বারা যুগল রসের উপাসনা করা সম্ভব নয়। এ কারণে আমাদের লক্ষ্যটা চেতনের দিকে না দিলে রাধা তত্ত্ব আমরা কেউ বুঝবো না। শুধিজন জড়দেহে আস্বাদন হয় কামনা বাসনার রস, আর জড়দেহে আস্বাদন হয় কামনা বাসনার রস। জড় শরীরে কখনো প্রেম রস আস্বাদন হয় না। এজন্যই গুরুদেব আমাদের দিয়ে দেন, আমাদের দ্বিতীয় জন্ম দেন একজন ব্রজরসী গুরুদেব। সংক্ষেপে যাচ্ছি, একজন ব্রজরসী গুরুদেব আমাদেরকে দ্বিতীয় জন্ম দেন। আর এই কারণেই ব্রজে জন্ম আমাদের নিতে হয়। এই জন্য ব্রজে জন্ম না নিলে গুরুদেবের দীক্ষা কেন নেই? আমরা দ্বিতীয় জন্ম প্রাপ্ত হয়ে ব্রজ ধামে বসবাস করার জন্য। আর ব্রজে বসবাস না করলে তারা যুগল রসের রসিক হতে পারে না, রাধা রানীর চরণ আঁকড়ে ধরতেও পারে না। আর যারা চরাচরে এসে যুগল রসের উন্নত রসিক হয়ে রাধা রানীর চরণ আঁকড়ে যারা বেঁচে থাকেন, এমন ব্রজরসিক মঞ্জুরি সদ্গুরুর যুগল মন্ত্রে দীক্ষিত হলে তারাই ব্রজ ধামে বাস করে চরাচরে থেকেও। আর আমাদের দেহে যে তিনটি, প্রথম হচ্ছে রক্ত মাংসের অষ্ট প্রকৃতির স্থূল দেহ, দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম দেহ, আর তৃতীয় হচ্ছে তৃতীয় দেহ। এখন প্রশ্ন আসবে সূক্ষ্ম দেহ কেমন? দেখবেন যারা কামনা বাসনায় রত তারা দেখবেন ঘুমের মধ্যে মারামারি দেখে, দেখবেন ঘুমের মধ্যে তারা বাগে তারায় তাদেরকে দেখবেন, অথচ দেখবেন ঘরে আগুন লাগছে কিভাবে সে উড়িয়ে চলে যাইতেছে, এরকম দেখে। আর যারা রাধা মাধবের চিন্তা করে এই চরাচরে বসে, তারা ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্নে দেখে, তারা যুগল প্রেম দেখে, তারা রাধা কৃষ্ণকে যুগল রূপে দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে বলবে। অর্থাৎ শুনিলাম তাহলে গুরুদেব দেন শিষ্যকে সিদ্ধ তৃতীয় দেহ। শুনিজন রাধা মাধবের শৃঙ্গার রসের উপাসনা করতে গেলে সিদ্ধ দেহ দরকার, এবং এই সিদ্ধ দেহ একমাত্র ব্রজরসিক তত্ত্বজ্ঞ মঞ্জুরি ভাব সাধনা সদ্গুরু ছাড়া
দিতে পারেন না। এজন্যই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন বদন কাম বীজ কাম গিয়া গায়ত্রীতে যার উপাসন। তাহলে ভাগবত বললেন ইন্দ্রিয় হচ্ছে আত্মার দাস, ইন্দ্রিয়গুলো হচ্ছে আত্মার দাস, এবং দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। আত্মার প্রসন্নতা দেবার জন্যই সমস্ত ইন্দ্রিয়গুলি ক্রিয়া করে। এখন প্রশ্ন, এই আত্মারও তো আত্মা আছে। ভাগবত বললেন আত্মার আত্মা হচ্ছে পরম আত্মা। তাহলে শুধুজন প্রথম শরীর, দ্বিতীয় হচ্ছে আত্মা, তৃতীয় প্লাম পরমাত্মা, সব শেষে হলো রাধা। আমার সীমিত জ্ঞানের শাস্ত্র থেকে বুঝানোর সামান্য একটু চেষ্টা করে রাধা তত্ত্ব বলছি। তাহলে জড়দেহের অধিপতি হচ্ছেন আত্মা, আত্মার অধিপতি হচ্ছেন পরমাত্মা, আর পরমাত্মার পরাবস্থা হলেন অখিল ব্রহ্মাণ্ড কুল নায়ক শ্রী গোবিন্দ। অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম পরমাত্মার পরাবস্থার মূর্তি হলেন ওই শ্রী গোবিন্দ। এখন প্রশ্ন, পরমাত্মারও তো আত্মা থাকতে হবে, তিনি কে? সুধীজন, সেই তিনি হচ্ছেন অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক রসিকেন্দ্র মৌলি পরমাত্মা শ্রীনাথ। এতে সাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সচ্চিদানন্দ গোবিন্দর পরমাত্মা হলেন স্বয়ং রাধা ঠাকুরানী। জয় জয় শ্রীমতী রাধা রানী প্রেমানন্দে। অর্থাৎ সুধীজন শ্রী গোবিন্দের পরমাত্মা হলেন রাধা রানী। অর্থাৎ রাধা মহিমা না থাকলে, রাধা তত্ত্ব না গ্রহণ করলে পরমাত্মারও আত্মা থাকে না। কিন্তু সুধীজন, সামাজিক রসের কথা বলে আনন্দ দিয়ে কোনো লাভ নাই যদি তত্ত্ব না জানেন। কিন্তু সুধীজন, যারা রাসলীলা পদাবলী কীর্তন করে সনাতন ধর্মের 80% মানুষকে বিপদে ফেলে দিচ্ছে, কারণ সনাতন ধর্মের 80% মানুষ রাধা কৃষ্ণ সম্বন্ধে যথার্থ শাস্ত্রীয় তত্ত্ব জানেন না। এজন্যই আমাদের ছেলেমেয়েরা রাধা কৃষ্ণ বলতেই জানে যুবক যুবতীর ভালোবাসা, আর মুখে বলে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। এজন্যই ভক্তগণ, যে সকল কীর্তনীয়রা তত্ত্বজ্ঞ নন, যে সকল কীর্তনীয়রা ভাগবত অমৃত সুধা নিজে গ্রহণ করেন না, এবং যারা একটু গলার সুর মুখস্থ করে গলার সুর গান গেয়ে টাকা রোজগারের জন্য স্টেজে উঠে বস্ত্র হরণ, যারা নৌকা বিলাস অথবা রাসলীলা নিয়ে যেভাবে আপনাদের সামনে পরিবেশন করেন, তাতে সাধারণ মানুষের মনে অপ্রাকৃত চিন্ময় লীলা ভাবনা না এসে জগতের প্রাকৃত যুবক যুবতীর ভাবনা এনে দিয়ে সনাতন ধর্মকে 100 হাত পিছনে ঠেলে দিচ্ছেন ওই লীলা কীর্তনীয়রা। সুধীজন, এটা কোনো রক্ত মাংসের কোনো বস্তু নয়। সিরিয়ালে এবং পদাবলিতে যেভাবে রাধা কৃষ্ণ সেজে নেচে সেজে রাস করেন, এগুলো দেখবেন না। টিভিতে সিরিয়ালে যেভাবে রাধা কৃষ্ণকে সাজিয়ে বসিয়ে লীলা করে, ওগুলি দেখবেন না। আর যদি দেখেন, অভিশাপে অভিশপ্ত হবেন। অর্থাৎ সুধীজন, স্টেজে রাধা কৃষ্ণের অশাস্ত্রীয় লীলা দেখতে দেখতে যদি আপনার মধ্যে কোন রকম কামনা বাসনার ভাবনা এসে যায়, ভাগবত বললেন তাহলে তোমরা মহা অভিশাপে অভিশপ্ত হবে। ভক্তগণ,
জীব নিত্য দাস এটা সত্য, কিন্তু মহাসত্য হলো আমরা সকলেই রাধা রানীর দাসী, রাধা রানীর কিঙ্কেরি। বলমন রাধা কৃষ্ণ প্রীতিমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী নব বৃন্দাবনে রাধা মাধব কি, সখী বৃন্দ কি, পঞ্চতত্ত্ব কি, কার্তিক ব্রত কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমন। প্রেমের ঠাকুর গৌর হরি কি, প্রেমের রানী শ্রীমতী রাধা রানী কি, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্য নর নিশ্চল মানুষা জ্ঞান সিদ্ধি লবে নিত্য তথান্তই পরমং পদ। সকলে সমর্পিত হয়ে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। মায়ের একটু উদ্বোধন দিন। জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা বল হরি হরি বল হরি বল হরি বল। এইটা দিকে দিই